নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মুখে দিলেই মিলিয়ে যাবে এমন স্বাদ কোথায় পাবে? অনেক পিঠে তো বানিয়ে খেয়েছো, এই পিঠে কি বানিয়ে দেখেছো? একবার হলেও বানিয়ে দেখো এই দারুণ স্বাদের পিঠার রেসিপিটি। এই রসবড়া পিঠাটি একবার বানালে দেখবে বারবার বানানোর অনুরোধ আসছে। নতুনত্ব এই পিঠের রেসিপিটি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে এই পিঠার রেসিপিটি দেখে নিই। আজকের এই পিঠার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে দিয়ে দিচ্ছি ২ কাপ পরিমাণ সুজি। এখানে একদমই মিহি যে সুজিটা আছে সেটা নিয়ে নিতে হবে। এবারে এখানে যতটা সুজি আমি নিয়েছি ঠিক ততটা এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। আর এই সুজিটাতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, একদমই অল্প পরিমাণে জল দিতে হবে। যে বাটি মেপে আমি এখানে সুজিটা নিয়েছিলাম, সেই বাটি মেপেই ১ বাটি পরিমাণ এখানে জল দিয়ে দিলাম। সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য, যেন সুজিটা খুব ভালোভাবে একদমই সফট হয়ে যায়। সুজিটাকে খুব ভালোভাবে সফট করে নিয়েছি। এবারে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো সুজিটা দেখো খুব ভালোভাবে কিন্তু জলটাও অ্যাবজর্ব করে নিয়েছে আর ভীষণ ভালোভাবে স্মুথ একদম সফট হয়ে গেছে। খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবারে এখানে কিছু জিনিস অ্যাড করে দেব। তার আগেই সুজিটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর এই কাজটা তোমরা চামচের সাহায্যে হোক, হাতের সাহায্যে হোক বা হ্যান্ড হুইস্কের সাহায্যে যেকোনোভাবে করে নিতে পারো। খুব ভালোভাবে সুজিটাকে একটু স্মুথ করে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি প্রায় ৩ চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অপশনাল, থাকলে দেবে, না থাকলে নাও দিতে পারো। সুজি দিয়েও করে নিতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া ১ কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করা যাবে না। একদমই আঠালো একটা টাইট ডো রেডি করে নিতে হবে। ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ ডোটা ঠিক কিরকম তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে এবারে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। একদিকে ঘুরিয়ে, ঘুরিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। যতটা ভালোভাবে ফেটানো হবে তাহলে কিন্তু এই রেসিপিটি ফুলবে অনেকটাই আর ভেতরটা স্পঞ্জি তৈরি হবে, নরম তুলতুলে হবে যখন এগুলো আমরা তৈরি করব। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিলাম। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর রেস্টে রাখার প্রয়োজন নেই যেহেতু আমরা বেকিং পাউডার ব্যবহার করে ফেলেছি। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা, একটা করে সবগুলোকে ছেড়ে দেব। সবগুলো যখন দেখবে ভাজা হয়ে যাচ্ছে সবগুলোই দেখো ফুলে গেছে আর উপরের দিকে উঠে এসেছে। একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন দেখবে এইরকম একটা হালকা বাদামি কালার চলে এসেছে, এক এক করে সবগুলো নামিয়ে নিতে হবে তেল থেকে। তো বন্ধুরা, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। বাকি আরও যেগুলো আছে এভাবে করে তৈরি করে নিচ্ছি। সবগুলোই দেখো কতটা বলের মতো ফুলে উঠেছে। ভেতরটা কিন্তু ভীষণ স্পঞ্জি আর নরম তুলতুলে হবে এই রেসিপিটি। এবারে এদিকে দুধ গরম হতে দিয়ে দিয়েছিলাম 1/2 লিটার। দুধে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ এখানে দিয়ে দিলাম পাউডার দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে এবারে একটু মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে রেসিপির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। এখানে তোমরা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারো, এছাড়া চিনি দিয়েও তৈরি করে নিতে পারো, যেটা তোমাদের পছন্দ। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। যখন দেখবে দুধে বলক চলে এসেছে, দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, তখন এখানে যে রেসিপি আমরা তৈরি করে রেখেছিলাম সবগুলো দিয়ে নিতে হবে। দিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নিতে হবে। দুধের সাথে খুব ভালো করে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত একটু ফুটিয়ে নেব। সবগুলো যেন বল খুব ভালোভাবে সফট হয়ে যায়।
কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নিলাম। আরও কিছুক্ষণ একটু রেখে দিচ্ছি গ্যাসের উপরে। অনেকটাই কিন্তু দুধে ভিজে সফট হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ একটু সফট করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে সফট করে নিয়েছি। এইবারে ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা, নামিয়ে আমি সার্ভ করে দিলাম। এই পিঠার রেসিপিটি কিন্তু গরম গরমই খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যেমন খুশি তেমনভাবেই খেতে পারো বানিয়ে। আজকের রেসিপিটি দেখে নিলে কতটা দারুণ একটি পিঠার রেসিপি, অবশ্যই একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো তাহলে টাটা।